এরকম রেসিপি থাকলে মাংসের স্বাদকেও হার বানাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সয়াবড়ি ভুনা। তাহলে চলুন আমার রান্নাঘরে এক নজরে দেখে নিই কীভাবে আমি সয়াবড়ি রান্না করেছি। এখানে আমি সয়াবড়ির মেকারের সয়া চাঙ্কের একটা প্যাকেট নিয়েছি। এই সয়াবড়ি খোলাও কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে খোলাও কিনে নিতে পারেন, তবে আমি প্যাকেট নিয়েছি, প্যাকেটের মধ্যে ফ্রেশ থাকে। এখন আমি প্যাকেটটি কেটে সয়াবড়ি ঢেলে দেখাচ্ছি। এগুলো প্যাকেটের মধ্যে রাখা শুকনো সয়াবড়ি। সয়াবড়ির সঙ্গে আলু দেব, তার জন্য কিউব করে 3টি মাঝারি সাইজের আলু কেটে রেখেছি। 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি। এবার সয়াবড়িগুলোকে বয়েল করে নিব। তার জন্য একটি পাত্রে চুলায় আমি আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি। ফুটে ওঠা পানির মধ্যে সয়াবিন বা সয়াবড়ি ঢেলে দিলাম। এবার 5 মিনিট এই ফুটন্ত পানির মধ্যে বয়েল করে নিব। ফুটে ওঠার পরে ফেনা ফেনা হয়েছে, তাই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে সমানভাবে বয়েল হবে। দেখেই বোঝা যাচ্ছে যে বয়েল হয়ে গিয়েছে, ফুলে ডাবল হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে আসলাম। এবার সয়াবড়ির গায়ে যে পানি ছিল সেটা হাত দিয়ে চেপে ফেলে একটি প্লেটে তুলে রাখছি। এইভাবে আমি সব সয়াবড়িগুলোকে চেপে চেপে পানি ফেলে দিয়ে প্লেটে তুলে নিয়েছি। এবার সয়াবড়িগুলোকে ভেজে নিব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াইটি ভালোভাবে গরম হয়ে উঠেছে। 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেলটাও ভালোভাবে গরম হয়ে উঠেছে। এবার সয়াবড়িগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে তুলব। সয়াবড়িগুলোকে তেলের মধ্যে ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসে। আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবার 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ঢেলে দিলাম। আলুর কালারটা সুন্দর আসার জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম, সামান্য লবণ দিলাম। এবার নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো সুন্দর কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবার 1/2 কাপ সরিষার তেল দিলাম। গোটা গরম মশলা ঢেলে দিলাম। 2টি গোটা শুকনো মরিচ দিলাম। গরম মশলা সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে তুলব। পেঁয়াজের কালার প্রায় হয়ে এসেছে, আর একটু নেড়েচেড়ে বেরেস্তা হয়ে গেছে। এবার একটি বোলের মধ্যে তুলে নিলাম। 1/2 কাপ পরিমাণ আবার সরিষার তেল দিলাম। ওই তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরা ফোড়ন দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 3 টেবিল চামচ টমেটো বাটা। নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এখন দিয়ে দেবো শুকনো মশলা। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ মাংস মশলা, 1/2 চামচ চিনি। চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, দিলে টেস্ট ব্যালেন্স হয়। এবার নেড়েচেড়ে সব মশলাগুলো তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 1/2 কাপ গরম পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে আবার মিক্সড করে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে এসেছে। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভেজে রাখা সয়াবড়ি এবং আলু একসঙ্গে কষানো মশলার মধ্যে ঢেলে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। তরকারিটা ভালোভাবে কষানোর জন্য 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। তরকারিটা কষানোর সঙ্গে সঙ্গে আলুটাও ভালোভাবে বয়েল হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব। আপনারা লাইক এবং কমেন্ট করলে আমার রান্না করার উৎসাহ বাড়ে। তরকারিটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এবার 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম।
ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আপনাদের মনে আছে হয়তো আমি গরম মশলা এবং পেঁয়াজ কুচি একসঙ্গে বেরেস্তা করে তুলে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে এনেছি। এখন এটা তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে পেঁয়াজ বেরেস্তা যদি পেস্ট করে তরকারিতে দেওয়া যায় তাহলে সেই তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজ পেস্টকে তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পুরোপুরি তরকারির সঙ্গে মিশে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট রান্না করার পর দেখুন এরকম হয়েছে। দেখে মনে হচ্ছে মুরগির মাংস রান্না করছি। একেবারে মাংসর মতো কালার চলে এসেছে। খাওয়ার সময় মনে হয় যেন মুরগির মাংসই খাচ্ছি। টেস্টটা এত ভালো আসে। সয়াবিন একটি নিরামিষ খাবার। এটা খুব পুষ্টিকরও বটে। যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য খুব উপকারে আসবে। যারা খেয়েছেন তারা তো জানেনই কেমন লাগে, আর যারা কখনো খাননি তারা একবার রান্না করে খেয়েই দেখুন। আমার তো খুব ভালো লাগে। এরকম রেসিপি থাকলে মাংসকেও হার মানাবে। এই সয়াবিনের রেসিপি ভাত, খিচুড়ি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে বেশ ভালো লাগে। আমার রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়েই দেখুন, আশা করি খুব ভালো লাগবে এবং কমেন্টে জানাবেন। সয়াবিন রান্না অলমোস্ট রেডি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তরকারির উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া একটু ছিটিয়ে দিলাম। রেডি হয়ে গেল সয়াবিন বা সয়াবড়ির তরকারি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।